الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم हाज़रीन, उपस्थित हजरात उलमाए किराम, बिरादराने इस्लाम, আমি আপনাদের সামনে আল্লাহর কালামে মজিদ ফুরকানে হামিদর কিছু অংশ বরকত হিসাবে তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই আয়াতের সামনে রাখিয়া সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনার খেদমত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ইনো আইসি সবাই আখিরাতর সামানা লইয়া যাইবা লাগে। দুনিয়ার মঞ্চত মানুষ যায় দুনিয়ার সামানা নিবা লাগে, দিনের মাহফিল মানুষ হয় আখিরাতর সামানা নিবা লাগিয়া। দিনের কোন মাহফিল বইয়া
কেউ যদি দিন বুঝার চেষ্টার নিয়তে বয় আর একাগ্র চিত্তে খেয়াল করিয়া বয় যে আমি দিন ইকতাম, শরীয়তর মাসলা মাসাইল লিখতাম, তার উপরে আমল করতাম, ও নিয়ত যদি করে তাইলে প্রত্যেকটা শ্বাসর লগে আল্লাহ তাআলা তারে 70 রাকাত নফল নামাজের সওয়াব দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, দিন বুঝার লাগে মানুষ যে সময় বই যায়, আর কোন মানুষ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বই দিতে পারে, এক বৈঠকের বদলা আল্লাহ তাআলা তারে 70 বছরের নফল ইবাদতের সওয়াব দেন। হইল আইবার আর বইবার কথা। 2 নম্বর, এক বুজুর্গ আছেন, আউলিয়ায়ে কেরামর সান্নিধ্য হইল দুনিয়ার সবচেয়ে বড় সান্নিধ্য। কেউ সুর গিয়া সুর লগে বয়, ঠিক নেই, ডাকাইত খা লগে বয়, মাতইল্লা এক খেলোয়াড় আলোক খেলোয়াড় লগে বয়। যারা আল্লাহওয়ালা এরা বয় আল্লাহওয়ালা ওগুলোর লগে। আল্লাহওয়ালা বেটাই গিয়া মধুরি বেটার লগে বইয়া আরাম পাইত না, পাইবনি, মাতইল্লা তাহাজ্জুদালা বেটায় বেনামাজি মানুষের লগে বইয়া আরাম পায় না। রূহে তু মুরগেস আজ নজদে খুদা আমদ বতন, বেখুদা মুর্গ খুদাই রা কুজা বাসদ করার। কবুতর বা যে বাবাজ, আরে কোন হামজিৎস বা হামজিৎস পরওয়াজ, হারিয়ে কে মর জিনসে খুদরা তালেবন, জিনস খামর জিনস হারা যা যেবন। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে কাফের সুয়ে কাফিরি মিশাওয়াত। আল্লামা রুমিয়া ফরমাইন, প্রত্যেক মানুষে তার জাতি বাই চায়। কিতা চায়? ইমানদার রে চায়, কাফেরে কাফির রে চায়, মুনাফিকে মুনাফিক চায়, চুগলকুর চায়, সুরে সুর চায়, ডাকাইতে ডাকাইত চায়, এক ঠগে আর ঠগরে চায়, আর আল্লাহ ওয়ালা হলে আর আল্লাহ ওয়ালা চায়। আর একেবারে জিনসে খুদরা তালেবন, জিনস খামর জিনস হারা যা যেবন। আল্লাহ ওয়ালা হলোর মধ্যে সব বইলে লাভ না ক্ষতি? আস্তে কইলা দেখি, আরো জোরে খো। এক জমানা সবতে বা আউলিয়া, এক জমানা সবতে বা আউলিয়া, বেতরাদ সদ সালে তাতে বেরিয়া। সত্যিকার ভাবে যদি কোন আল্লাহ ওয়ালারে তুমি পাও, আল্লাহর ওলিয়ে ফরমাইন তার খান্দা বিড়িয়া যদি থাকতে পারো আর তার কাছে কিছু সময় কাটাইতে পারো,
তোমার লাভ কতখান হইব? আল্লাহর ওলিয়ে ফরমাইন বেতরাদ সদ সালে তাআতে বেরিয়া 100 বছর দরজা জানালা লাগাইয়া যদি গরর বাজে বইয়া বইয়া রোজা রাখিয়া ইবাদত করো, আর রাস্তার রাত বইয়া বইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, এইভাবে যদি 100 বছর এক লাগাতার দিনে রাইতে ইবাদত করো, যে ইবাদতের মাঝে মানুষ দেখাইবার কোন প্রবণতা নাই, একমাত্র আল্লাহরে পাইবার উদ্দেশ্য, আল্লাহর ওলিয়ে ফরমাইন এইভাবে 100 বছর ইবাদতি করিয়া যে লাভবান হইবাই, 1 ঘন্টা কোন আল্লাহ বলি আল্লাহ ওয়ালার মাহফিল বইয়া তার চেয়ে বেশি লাভবান হইবা। আমরা আইসি তো সামনে নির্বাচন আইসে দেখবা রাত কে রাত মানুষ জাগে, ঠিক নি? অতই না চার দোকান গরম, পান সিগারেটের দোকান গরম। আমরা ইনো আইসি যে আমরা খারে বাইবা লাগে আইসি। এই দুনিয়াটা হইল এখন প্রতিযোগিতার জমানা। কি আর জমানা? খে খার আগে যাইতাম, খে খাচ্ছে বড় হইতাম, খে খার থেকে বেশি বাইরা লইতাম, খে খাচ্ছে বেশি ক্ষমতাবান হইতাম। ও তা লইয়াও তো আমরা জীবন মাথই না। গাঁর মধ্যে একজন কোটিপতি হইলে আরেকজনে উগি দে, আমি কোনদিন হইতাম? মার্কেটের এক ভাই যদি 10 কিয়ার টাকার মালিক হয়, আরেক ভাইয়া উগি দেয় আমার 12 কিয়ার কেমনে হইতো? ঠিক নেই? উত্তরবাড়ির বেটার চেয়ারম্যান হইলে আমি কিলা এমপি হইতাম। এটা হইল দুনিয়ার প্রতিযোগিতা। আমি আপনার সামনে এক আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দারে 2টা প্রতিযোগিতার দাওয়াত দিয়েছেন। বন্দা, তোমার ফিতরতের মাঝে, স্বভাবের মাঝে আমি আল্লাহ প্রতিযোগিতার মিজাজ দিয়া দুনিয়ার মাঝে পাঠাইছি। সাহাবায়ে কেরামের জিন্দেগি আছিল দুনিয়ার প্রতিযোগিতা না দিনের মাঝে প্রতিযোগিতা? অথবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনে মনে চিন্তা করেন, আবু বকরের আগে কিলা যাইতাম? সাহাবার মাঝে আবু বকর আগে না উমর আগে? না, উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আমি আবু বকরের আগে কিলা সওয়াব বেশি কামাইতাম। আমরার মাঝে এই প্রতিযোগিতা মিজাজ আসেনি, মাত্র আসেনি, খালি দুনিয়া কিলা খামাইতাম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ এক অন্ধ অসহায় বিধবা বেটির খবর পাইছেন। হৌ গাঁর হৌ বাড়ির এক বেটি অন্ধ, বাল বাচ্চা নাই, অসহায় বৃদ্ধ। ও বেটির খেদমত করতাম। ও বেটির খেদমত করিয়া আবু বকরের আগ মারি দিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা গেছেন ও বেটির বাড়ি। সকালবেলা গিয়া দেখুন যে তাই যে নিয়ত করিয়া ইসলা
সব খাম বেটির গুছাইল গাছাইল খে করিয়া তুইয়া গেছে খে করিয়া তুইয়া গেছে কি হযরতে উমরে চিন্তা করেন বড় আশা করিয়া আইলাম আমার খাম খান দেখি খে করিয়া তুইয়া গেল আচ্ছা দেখমু না খাই পরের দিন আগের দিন তাকি আরো 1 ঘন্টা আগে গেছিল গিয়া দেখো নৌ খাম গুছাই বেটির গোড় ঝাড়ু দেওয়া পানির কলসিও পরা বদ্দাও পরা খানা দানা সবগুলা বেটি রেডি করা উপরে কই না 1 ঘন্টা আগে আইও দেখি খে করিয়া তুইয়া গেল কি খাই লাইব একবারে বুড়ে ফজর ফড়িয়া হই তৃতীয় দিন আরো একবার গেছ গিয়া দেখো আবার সবটা রেডি চিন্তা করি পাই না অত সকাল আইয়া একটা খেদমত লইলাম খবর পাইয়া ই দেখি আমার বাড়া বাতকে চাই দিলেইল খের এই খাম খান করে নাতে দৌড়তাম হইব চতুর্থ দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুর রাইতে গিয়া বেটির বাড়ির আড়ালে বইতাছইন আজকে দেখতাম আমি আমার খাম খান খেয়ে আঞ্জাম দেই দেখা যায় ফজরের নামাজের বাদে অন্ধকার থাকা অবস্থায় খালা চাদর মুড়ি দিয়া চেহারাও দেখা যায় না আত্মাও দেখা যায় না একটা মানুষ আইয়া বেটির সমস্ত কাম শেষ করিয়া বাড়ির থাকি বারণি আরম্ভ করছে হযরতে উমর বই থাকছেন বেটির বাড়ির আঙ্গিনাত খোলা গ্যাসের তলে বুঝাইবা লাগে খোলা গ্যাস হযরতে উমরে চাই একবার চিন্তা করেন নিশ্চয় কোন আশপাশের মহিলা আর না হয় এখানেই মানুষটায় কাপড় মুড়ি দিয়াই বেটির খেদমত করতে আইল আরেকবার ভিসে দিয়া চাই আঠার মাঝে দরটা বড়ই আমার বড় পরিচিত মানুষ দেখতে তো লাগে আমি তারে বড় চিনি দ্বন্দ্বের মাঝে পড়িয়া হযরতে উমরে চিন্তা করেন যদি মহিলা ওই যত গাত হাত দিতাম পারতাম নাই আর পুরুষ হইলে তো আমি শিখাইতাম পারমু পিছন তাকি দিয়া তলোয়ার আতর বাজা লইয়া হযরতে উমরে আগন্তুক ব্যক্তির মাথার মাঝে তলোয়ার ধরিয়া কইলে পথিক কাপড় মুড়ি দিয়া তুমি খে আমারে পরিচয় দাও নাই তলোয়ার দিয়া তোমার গাড়ি আমি 2 টুকরা করে দিমু পিছে দিয়া হযরত উমরে তলোয়ার ধরছেন পথিক মাথা ঘুরাইয়া মুক্তা কি যাই মাত্র কাপড় সরাইছেন উমরে কইন বুজুর বেয়াদবি মাফ করবা আমি তো জানতাম কোন মহিলা আপনি নিয়েও কাম করেন হযরতে উমরে কইন আবু বকর সিদ্দিক বড় আশা করি আইসলাম আপনার তাকি একটা চামচ আমি আগুয়াইতাম কিন্তু পারলাম না আপনি দেশের আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি হইয়া গ্রামের এক পয়লার কাম করেন আমি বেটির খবর পাইয়া ইসলাম যে এই কামটা আমি আঞ্জাম দিমু আপনি আমার বাড়া বাত্তিয়া কাড়াকাড়ি করলা কারণ কিটা হযরতে আবু বকর সিদ্দিকে ফরমাইল আবু বকর তুমি তো 3 দিন আগে খবর পাইছো আর আমি উমরে যেদিন দায়িত্ব নিছি ওই দিন থেকে এই বেটির খেদমত করিয়া
হযরত উমরে ফরমাইন হুজুর বাঘটা আমারে দেওয়া যায় জানি। আবু বকর সিদ্দিক ফরমাইন উমর এই অসহায় বিধবা বেটি অন্ধ বেটি আমি দেশের রাষ্ট্রপতি, এই বেটির খেদমত করা আমার উপরে ফরজ আর তোমার উপরে নফল। তোমার উপরে নফল, আমার ফরজ ইবাদত তুমি বাধা দিও না। নেকির প্রতিযোগিতা না দুনিয়াত ক্ষমতা পাইবার কত না। আমি আপনার সামনে আয়াত পড়ছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ ডাকিয়া কইল বান্দা আমি তোমরা একটা প্রতিযোগিতার দাওয়াত দিতাম চাই, করবাইনি? কি জাত? ফুটবল, ক্রিকেটর, মাতো মাতো ক্রিকেটর, গান বাজনা, নাচানাচি। আল্লাহ এখন বন্দারে তোর ঘরে শয়তান লাগাই, আমি চাই না তুই গুনাহ লইয়া আমার দরবার আইছে। ও বন্দা আমি তোরে একটা প্রতিযোগিতার দাওয়াত দেই, তোমরা একে অন্য লগে প্রতিযোগিতা করিয়া আমার কাছে মাফ চাইবার প্রতিযোগিতা লাগাও। কিতা চাইবার? মতল্লা কিতা চাইবার? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও বান্দা প্রত্যেকে তোমরা প্রতিযোগিতা লাগাও, আমি আল্লাহর কাছে খেয়ে কত বেশি মাফ চাইতে পারো। খেয়ে দাওয়াত দেন, আল্লাহ যদি দাওয়াত দেন মাফ চাইবার প্রতিযোগিতা লাগাও, মাফ চাইলে মাফ করবানি? জোরে কথা। আমরা তো কই মাফ করতে নাই। ফিসাবর কাছে আইয়া কইবা হুজুর আমার লাগি দোয়া করেন জানো, তাই যদি কইন তোমার দোয়া তুমি করো না কেন, উঠিয়া কইবা হুজুর আমি তো গুনাহগার মানুষ, আমার কথা কোনো আল্লাহ শুনবানি? হইনি আমরা ইলা বাতই না, হয়নি। শয়তানে কয় তোমারে ও দুকাত ফালাইয়া কবর নিমু, তবুও মাফ চাই দিতাম না। আবার ভিতরে সব সময় শয়তানের এক দুকা, সেই দুকা বইল আমি গুনাহগার, মাফ তো চাইতা দোয়া করতা হল নেককার হলে। আমি গুনাহগারে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো আমারে মাফ করবানি? আমি গুনাহগারে চাইলে আল্লাহ আমার দোয়া শুনবানি? আমি গুনাহগারে চাইলে আল্লাহ আমার দোয়ারে কবুল করবানি? এই মনের ভিতরে এই কুদুর বুদুর ৯৯ জন মানুষের ভিতরে ঠিক নেই গান মাথই না। আপনার কথা উনতা নাই যে ইকান কোন কিতাব খো খো কুরআন শরীফের কোন আয়াত হোগা? কুরআন শরীফের এখন আয়াত আসেনি এই তুই গুনাহ করলে আমি তোর কথা উনতাম না, বরং উল্টা আছে। কিতা আছে? আল্লাহ এখন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কিতা কয় আল্লাহ? আল্লাহ মুমিন কইয়া থাকছে না,
ইবাদ হইয়া যাচ্ছে কিতা কইয়া কলিয়া কিতা কইয়া যাচ্ছে ও মুমিনের দল ও মুনাফির দল ও ফিরর দল ও তাজ্জুদ গুজারর দল গুনাহ করলে তোমরা নিরাশ হইও না এই কথা আল্লাহ কয় না আল্লাহ দেখিয়া কয় কুলিয়া ইবাদ ও কাফিরর দল ও খ্রিস্টানর দল ও ইহুদির দল ও মুনাফিকর দল ও মুসলমানের দল ও জিনাকুরর দল ও ডাকাইতর দল ও সুরর দল ও ঘুষখোরের দল ও সুদখোরের দল আমি আল্লাহ তোমরা লাগি পাইকারি দস্তারখান বিছাই রাখছি আর অস্তে গো আমি আল্লাহ তোমরা লাগি পাইকারি দস্তারখান বিছাই রাখছি মুশরিকরে শিরিক করতে করতে যদি তোর নফসের উপরে জুলুম করিয়া তুই তোরে জাহান্নামী বানাস এ খ্রিস্টানের দল খ্রিস্টবাদ লইয়া যদি জীবন খাটাইয়া তুমি তোমারে জাহান্নামী বানাও ইহুদির দল ইহুদিগিরি করিয়া যদি তুমি তোমারে জাহান্নামী বানাও মুনাফিকর দল মুনাফিকি করিয়া যদি তুমি তোমারে জাহান্নামী বানাও মৃত্যুকর দল মিথ্যা কইয়া যদি তুমি তোমারে জাহান্নামী বানাও জেনাকুরর দল জেনা করিয়া যদি করতে করতে তুমি তোমারে জাহান্নামী বানাও সুরর দল চুরি করতে করতে বুড়া হয়ে গেছো গিয়ার বাদে চুরি ছাড়তে পারো না ডাকাইতর দল তুমি বুড়ো হয়ে গেছো এর বাদে ডাকাতি ছাড়তে পারো না আলিম উলামায়ে বুঝাইলে তুমি বুঝো না বন্দারে আমি বড় মায়া করে ডাক দি আর রে বন্দা চুরি করতে করতে যদি তুমি দাড়ি ফাঁকাইলাও কুফরি করতে 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 ও বন্দা তুই যদি 80 বছরের বুড়াও গড়ি যাও ও বন্দা মদ খাইতে খাইতে বিস্তার পড়ে যাও এখনো তোমার হুশ আছে রে বান্দা ও বন্দা নামাজ না পড়তে পড়তে তোমার চেহারা জাহান্নামী বানাই তৈছো আমি আল্লাহ ডাক দিয়া কই রে বন্দা অত গুনাহ করার বাদে মনে করিস না আমি আল্লাহ তোর লাগি নাই বন্দারে অত গুনাহ করিয়া এর বাদেও যদি বন্দা আমার কাছে আইয়া তুমি একবার তা কইলাও রব্বানা হো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও বন্দা অন্তর অন্তঃস্থল থাকি তওবা করিলাও আমি আল্লাহ তোমার তওবারে ওয়ালা হুনমু বন্দারে যদি তুমি কও আল্লাহ কতদিন শিরিক গুনাহ করলাম আজ তাকি শিরিক সালিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বন্দা কতদিনের শিরিক গুনাহ ভাই আমি আল্লাহ চাইতাম না বরং কলিমা পড়ার সাথে সাথে তোর অতীতর যত গুনাহ শিরিক গুনাহ আছিল যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিব আল্লাহ আল্লাহ তাফসীরের কিতাবের মাঝে আছে শয়তানকে যখন আল্লাহ বেহেশত থেকে বিতাড়িত করে দিলেইলা আদমরে সজিদা না করার কারণে শয়তানে দেখলো আদমের কারণে অতদিনের ফিরাকি আমার শেষ আস্তা জীবন রইলাম বেহেশত আর ও বেটাগুর যন্ত্রণায় বার হয়ে যেত আল্লাহ বার করে দেওয়ার বাদে শয়তানে আল্লাহর কাছে গিয়ে একটা আবদার করবো ও আল্লাহ আল্লাহ জিজ্ঞেন কি জানে বলে তোমার আদমের কারণে তো আমি বার হয়ে গেলাম না আমার আমিও তো তোমার মখলুক শয়তান রে খেয়ে বানাইছে অতই না খেয়ে বানাইছে শয়তানে কয় আল্লাহ আমিও তোমার মখলুক আমি একটা ছোট্ট আবদার করতাম চাই আল্লাহ এখন কিতা আবদার
কি আবদার করতে? শয়তানে কয় আল্লাহ আদমর কারণে আমি বারইলাম, আমি তোমার কাছে একটা আবদার করি, আইস্তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আমার হায়াত খান্ডে বাড়াইয়া দিলাম। কত হাজার বছর বাঁচিত, কত বড় আশা। আল্লাহর উচিত হয়েছে নেগুর হায়াত বাড়াইয়া দেওয়া। কিতা হ্যাঁ, হায়াত যে বাড়াইতো কিতা লাগি চাই আল্লাহ জানে জানি না, কিন্তু মখলুক খার শয়তান আল্লাহ শয়তান আপনার আমার মালিক জেলা শয়তানেরও মালিক। আল্লাহ এখন যাইছা যা দিলাম, যতদিন বাঁচবার বাঁচিস একবারে কিয়ামত পর্যন্ত মরিস না, দিলাইলাম। শয়তানে মনে মনে চিন্তা করে একটা পাইছি রে, বইলে খিতা হয় উঠিবার জায়গা হয় নানি, একটা যখন পাইছি তে মনে হয় আল্লাহ আর একটা দিলেই না। কয় আল্লাহ আর আমার একটা আবদার। আল্লাহ জিজ্ঞেন কিতা আবদার? বলে পরওয়ারদিগার, যে আদমর কারণে আমারে ব্যস্ত থাকি বার করে দিলা, ও আদমর মাথা থাকি ভাও পর্যন্ত প্রত্যেকটা রোগ রে আমার লাগি বিশ্বরূপ বানাই দে, আমার গাড়ি চালাইতাম। শয়তানের গাড়ি কোনবাই চলে মাতে না, ঢাকা হাইওয়ে বা জকিগঞ্জ টু সিলেট রোডে কোনবাই তোমার আমার মাথা থাকি ভাও পর্যন্ত প্রত্যেকটা রোগে দিয়া শয়তানের দুকার গাড়ি চলে। আচ্ছা, এই ক্ষমতা যদি আল্লাহ শয়তানটা দেন কিতা করবো এইখান আল্লাহ জানেন না নি, মাতই না জানেননি? এখন শয়তান আল্লাহর দুশ্মন, আদম আল্লাহর দুস্ত, এর বাদেও দুশ্মনরা পিস্তলা তো দিলেই না। আল্লাহ কইন যা দিলাম, তো বড় খুশ হইয়া দা। আল্লাহ জিগাই কিতারে বড় খুশ হইয়া দেখি বার হইয়া যাই রে। বলে আল্লাহ আর লাগতো না, ওই গেছে। বলে কিতা হইছে? বলে ওখান দেখমু তোমার আদমর আওলাদ বেশ তো ঢুকুন কিলা। আর জোরে খাও না, আদমর আওলাদ আইয়ার হামাইন কিলা। আল্লাহ এখন কিতা করবে, কিতা করবে? বলে ও তো ওয়াস্তা কি হয় না লইয়া গর্দনাথ দরিয়া যাই মুখি জকিবেন বাজারও সার উঠতেল, ওবাই আজাদ হইব আর সবাই লইয়া যাইমু আমি গানের উঠেল, তার খানোর রগে দিয়ে হামাইমু, হামাইয়া ফেন ফেনে করমু, চকুর রগে দিয়ে হামাইয়া ওয়াজর মাহফিলটা সুন্দর না দেখাইয়া গানের মাহফিলটা সুন্দর দেখাইমু। এইভাবে তোমার আদমর আওলাদ যে আমি দুকা দিমু, আর তোমার আদমও ব্যস্ত তখন কিলা হাওখানো দেখিয়ে চল কে হজরতে এই সময় হজরতে আদম কই, আদমের আওয়া কই, ব্যস্ত হাওখান দেখমু। আর এন আওলাদ আইয়া হামাইন হাওখান দেখমু কিলা হামাইন। একটা কথা আপনার মাঝে জিগাই, আজ আমরা অকল ব্যস্ত যাইতাম চাইনি, কে কে চাওতে গিয়ে তুলুস আল্লাহু আকবার, ব্যস্ত যাইতাম চাই, কিন্তু আমরা তো আমরা খামে কিতা হয়। একবার চাও না ভাই, মনে দিজি মাথা থেকে ভাও পর্যন্ত আর সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত একবার তার জরিফ লাগাইয়া দেখো চাই আজকে কয়টা খাম ব্যস্ত করছি, ঠিক নেই? যাও খিদা গেলাম বই যাব, আমার আয়াত ছুটি যাব। আদম আলাইহিস সালাত শয়তানে কয় আল্লাহ দেখিয়া ছাড়ব। আল্লাহ কইন কিতা দেখতে? বলে হামাইন কিলা দেখমু। আল্লাহ আমরার বন্ধু না শয়তানের বন্ধু?
আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার ইমানদার বন্দার অন্তর আমি আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ কইলা ও শয়তান, আচ্ছা তুই তো খুশ হইলে, আমার কাছে চাইলে আমারও দুই একটা কথা উনিয়া যা। শয়তানে যেখান কইতো ইকান আল্লাহ আগে জানোই, কিন্তু আল্লাহ যেখান কইতা ইকান শয়তানে জানেনি, অত না। আল্লাহ কইলা ও শয়তান, আদম বানাইছি বেহেশত দিবা লাগিয়া। জোরে কও, আদম বানাইছি কিটা লাগি? এর লাগি বাবা আদম যে ফয়লা আল্লাহ হারাইছই বেহেশত, দুজক দেখাইছই না। তুই আবার বুঝি আজ ব্যস্ততাকে লইয়া যাই নাকি? নমাজ পড়াইতে নাই, রোজা রাখাইতে নাই, হজ করাইতে নাই, জাকাত দেওয়াইতে নাই, মিশা মাথাইবে, হাসা মাথাইতে নাই, ঘুষ খাওয়াইবে, সুদ খাওয়াইবে। এরে হুন, আমার বন্দায় 50 বছর ঘুষ খাইব, আমার বন্দায় 60 বছর মদ খাইব, আমার বন্দায় 40 বছর নাচ কান দেখব, আমার বন্দায় 20 বছর নামাজ পড়তো নাই, আমার বন্দায় 30 বছর আল্লাহ বিল্লাহ করতো নাই। আখতাই একদিন আমার বন্দা লামার গামর ওয়াজ আইব, আখতা একদিন আমার বন্দা তবলিগর ইস্তেমার যাইব কি, আখতা একদিন আমার বন্দা দারুম খানের কাঠর ওয়াজও যাইব কি। আমার এক ওলির কথা উনিয়া তার মন গলি দিব, তার গুনার কথা হে বুঝি দিব। ও শয়তান, আমি আল্লাহ তার কলবখান্ডে গুড়াই দিমু আমার ভাই, খার ভাই, আমার ক্ষুদ্রতর আঙ্গুলের সিফাত আমার বন্দার কল্প, সে যখন মন খালে একটু লড়ব করব, আমি আল্লাহ সম্পূর্ণ শুনল না আমার বাড়ি গুড়াই দিব, রিল গুড়াই দিব। সাথে সাথে আমার বন্দাই তওবা করিয়া আমার কাছে চকুর পানি ফেলাই দিব। ও শয়তান, 60 বছরে মেহনত করিয়া, 40 বছরে মেহনত করিয়া, 80 বছর বন্দারে দুকা দিয়া দিয়া আমার বন্দারে যেই অধঃপতন নিয়ালাম আইসলে, আমার বন্দায় 1 মিনিটে তওবা করব, আমি আল্লাহ তোর 60 বছরের মেহনতে গুলা গুলা করিয়া দি আমার বন্দারে মাফ করে দিমু। কিতাব জৈন ইলা কুশো নাই, শয়তান কুশইব না বেটা হতে। আল্লাহ কই না তুড়াও নিলা, শয়তানে কই এখানে নাই তো ঠান্ডা করিচ্ছ, যা মেহনত করলাম ইলা মানুষ আসেনি, আস্তা জীবন ডাকাতি করছে, তবলিগর এক বেটা পাইছে দড়ি বান্ধি লইয়া গেছে কি ইস্তেমাত পাথই না, আইয়া কি তো হয়ে গেছে, তাহাজ্জুদ গুজার বনি গেছে। এটা হাজার হাজার মানুষ আসেনি মাতো না, আস্তা জীবন মদর বোতল লইয়া চক্কর দিছে। আখতার ভাইছেন ড্রাইভারের হিসাবে একজনে আনিয়া দরিয়া কইছে, হুজুর তার মাথাখানা তাই দোকা মদ ছাড়াই তাম পারিয়ান না, এই মাথা তাই দিয়া কইছেন, বাবা তুমি মদ ছাড়ি দিও, আমি তোমার লাগে দোয়া করবো। ড্রাইভারের হিসাবে হঠাৎ ধরে লিছেন, আর কসম মদ খাইতাম না। এটা হাজার হাজার মানুষ আসেননি। শয়তানে কয় আল্লাহ এখান উনাইয়া তো ঠান্ডা করলাই, আল্লাহ কয় আরো কানুন, আপনার দেশের ভাষায় কয় খাটাঘাত মাথো না, খালি লবণ নাই, মরিচ লবণ, মরিচ আর বারদিগারে লবে ফরমান, ও শয়তান আমার বন্দারে তুই দুকা দিয়া রাখি রাখি আমার তাকে দূরে সরাই নিবি। আমার বন্দায় তওবা করার বাদে আমি কত খুশ হই জানস্তি,
আমার বন্দার গুনাহ মাফ করে খালি দিতাম না, ও তওবার লগে লগে অতীতে যত গুনাহ করছে সমস্ত গুনারে গনি গনি একটা একটা করিয়া সবগুলা নেকি দিয়া পরিবর্তন করে দিমু। নেকির পুঞ্জি খালি আছিল, এক তওবায় ভরে গেছে। এমন দয়ার আল্লাহ ভাইবা কই মাতো না, এমন দয়ার আল্লাহ ভাইবা কই মাফ সবার লগে লগে মাফও করি দেয়। আর অতীতে যেগুন করছো ওগুন তোর পুরস্কারও দেয়, যেগুন করছো পুরস্কারও দেয়। এক হাদিসের মাঝে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক ব্যক্তিরা ডাকিবা, ফিরিস্তা বলতে কইবা এই এর ছোট ছোট গুনাহ আর বড় বড় গুনাহ হলটি আগলাও, কোনটা ছোট আর কোনটা কবিরা গুনাহ ছোট না বড় আর সগীরা? সংখ্যায় দিয়া মানুষে সগীরা গুনাহ বেশি করে, অতই না সংখ্যায় সগীরা গুনাহ কবিরা গুনাহ বড় কিন্তু সংখ্যা কম। আল্লাহ ডাকিয়া কইবা ফেরেশতারে আমার বন্দার গুনাহগুলা পৃথক করো, এক জায়গার মাঝে কবিরা গুনাহ গনিয়া রাখো, আরেক গলার মাঝে সগীরা গুনাহ গনিয়া রাখো। আল্লাহ নবী ফরমান বন্দা ডরাই যাব, বন্দা কিতা করব দুয়াই আল্লাহর। আল্লাহ মনে কয় বাছাই কররা আমার বড় গুনাহ কতটা ওখান দেখবা লাগি, বড় গুনাহ বেশি না কম মনে কয় কোন পরিমাণ আল্লাহ নির্ধারিত করে আসছেন যে বড় গুনাহ যদি 100টা হয় তে মনে হয় দুজক দিলেইবা, ওটা বন্দাই চিন্তা করো। আল্লাহ নবী ফরমায় বন্দার গুনাহ বাছাই পড়বা বাদে দেখা যাইব ছোট গুনাহ কবির সগীরা গুনার সংখ্যা খুব বেশি, কবিরাটা কি অনেক বেশি। আল্লাহ কইবা ও ফেরেশতা হল এক কাম করো, আমারও বন্দার ছোট সগীরা গুনাহ হলটি নাকি দি বদলাই দাও। কিতা কইবা নাকি দিয়া বদলাইলা? বন্দা কইব বুঝলাম না কিতারে ব্যাপার, আমি চিন্তা করলাম কিতার ওইল কিতা। আল্লাহ নবী ফরমাইল ওই সময় বন্দায় চিন্তা করবো ছোট গুনাহ দিয়া নকি দিয়া বদলাইলে তো ছোট ছোট নাকি বলা নাইনি, গুনাহ যে পরিমাণ নাকি সংখ্যায় বেশি হইব কিন্তু নাকি ইয়ে ছোট হইব। আল্লাহ কি বন্দা ডাকিয়া কইব ও আল্লাহ ছোট গুনাহ তো বদলাইলাই রাখি দিয়া, আমার নু বড় গুনাহ আর ব্যাখ্যা কতটা আছে, আশা করবো হাউগুন নাকি দিয়া আমি খোয়াত ইসলাম আমার আল্লাহ ওজাত। আমরা যারা কই যে আল্লাহ আমার কথা শুনবো কি শুনতো নাই, আমার দুয়া কবুল হইব কি হইতো নাই, আজকের এই বদলিশ সকলে জানিয়া রাখো শয়তানে তোমার তান্ডে দুঃখের মাঝে বলে। এর অর্থ কিতা জানি আস্তা জীবন তওবা করতাই নাই, শয়তানে চাই ওখান আনা তওবা লইয়া মরতায়। কিতা চায় আনা তওবা লইয়া মরতায়। এই কারণে নবীয়ে এক হাদিসের মাঝে শিক্ষা দিছেন আমরা নবী গুনাহগার না বেগুনাহ? সমস্ত নবী হল গুনাহগার না বেগুনাহ? আরে জুড়ে কও সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম। এটা হইল আমরা আহলুস সুন্নাতুল জামাতের সিদ্ধান্ত এবং আমরা আকীদা। কোন নবী গুনাহগার নি? আস্তে কইলা এর বাদেও আমরা নবীয়ে এক রওয়ায়াত আছে ডেইলি 70 বার তওবা করতে, আর এক রওয়ায়াত আছে ডেইলি 100 বার তওবা করতে। হবার 100 বার নবী এইটাই দিছেন। ডেইলি রাত ঘুমাইবার সময় কমপক্ষে 3 বার পড়িও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি খন্না মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী ফরমায়েন তুমি যদি সাহারা মরুভূমি বালুর পরিমাণ
গুনাহ করো আর অন্তরের অন্তঃস্থল থাকি আল্লাহরে ভয় করিয়া তুমি তওবা করিলাও যে আল্লাহ আজকের দিন গেছে, আগামীকাল যদি আমি বাঁচিয়া থাকি তাইলে আমার লাগি সকাল, আর না হয় এই ঘুমটাই আমার লাগি পরকাল। ও নিয়ত করিয়া অন্তরের অন্তঃস্থল থাকিয়া নিজরে গুনাহগার মনে করিয়া যদি তুমি 3 বার এই ইস্তেগফার রে পড়ো, সাহারা মরুভূমির যত বালি আছে একটা 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 করিয়া গনিয়া যদি যে পরিমাণ বালু হইব ও পরিমাণ গুনাহ হইলে আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ কোন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা আমি আল্লাহ তোরে দাওয়াত দিয়ার বন্দারে যত পারো আমার কাছে তওবা করো, তওবার প্রতিযোগিতা করো। ও বান্দা আল্লাহর কাছে তুমি খান্দার ইচ্ছা করো। ও বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইবার প্রতিযোগিতা করো। কোন কোন সময় আল্লাহ নেককারর আগে গুনাহগারের দোয়া কবুল করে। আমি মাঝে মাঝে আমার ওয়াজও দৃষ্টান্ত দিয়া বুঝাই। ঈদের বাজারও বেটার সন্তান ছেলে 4টা, একটার বয়স 16, একটার বয়স 12, আরেকটার বয়স 10, আর আরেকটার বয়স মাত্র 4। বড় ছেলের জিগাইছে বাবা তোমার লাগি কি আনতাম? বড় বুয়া কইছে আব্বা আমার লাগি একটা শার্ট লই আইও, মাইয়াটা একটা লঙ্গি লই আইও, 3 নম্বরটা এক জোড়া জুতা নিও। ছোটটারে জিগাইছে কিতা আনতাম? এ 4 বছরের বুঝে কিতা? 3 জনে যেটা কইছে নকলতা। 3 জনে যেটা কইছে সকলতা। একলা তার আবদার কয়টা? মাতে না কয়টা? আর হেনতাল এক একজনের এক একটা। বাজারও গিয়া পয়সার টান পড়ে গেছে। এখন আপনারা বাবা যারা আছেন তাই তাই কোন বাজারটা আগে করবাই? মাতো না কোন বাজার? বড়টার, মাইলাটার, 3 নম্বরটার? তাইলে কোনটার? কেনে করতায় বলে খাইল বিয়ালে উঠিয়া যদি তার মালসামা না পায় না, ওই তোমারে গুসা করিয়া পাত্তর দিয়ে ইটা মারিয়া আমার শোকেসের গ্লাস ভাঙ্গি দিব। 5,000 টাকার বাজারের কারণে 50,000 টাকার শোকেস ভাঙ্গি দিব। ওই দৃষ্টান্তটা বুঝছো নি? ঠিক এইভাবে আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা, এরা আল্লাহর প্রিয় বন্দা। আল্লাহ বহু সময় তার দুয়ারে আল্লাহ পরীক্ষা করবা লাগি লটকাইয়া তয়, অথবা আখিরাত দিবা লাগি আল্লাহ লটকাই রাখে। কিন্তু গুনাহগারে যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ লগালগ গুনাহগার বান্দার দোয়া ও কারণে কবুল করে যে আমার কাছে নাকি চাইয়া যদি পায় না, ওই তোমারে আর সওয়া বন্ধ করিয়া বেঈমান হই দিতে পারে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত দেশে অনাবৃষ্টি। হযরতে মুসার কাছে মানুষ আইছে, হুজুর আপনি তো আমরার বড় বিশ্বাস, আপনি আমরার নবী, দেশ খেত খামার হয় না, আল্লাহর ওয়াস্তে এক ধরা দোয়া করো, আল্লাহ বৃষ্টি দিত। মুসা আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ আমার খবরে বৃষ্টি দেও, আল্লাহ ইটা খেত খামার করতে পারে না। হোকা চাই মুসাই নবী নাইনি, মুসার দোয়া বিরতই তো নি মাথে না। দোয়া করতে করতে মেঘায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে কইন, আল্লাহ অত সময় ধরে দোয়া করি, আমার দোয়ার কবুল হয় না, কেন মেঘায় দেও না কেন? আল্লাহ কইন তোমার দোয়া কিলা কবুল করতে হবে? যে তার লইয়া হাত উঠাইছো, ও তার মাঝে এগুলো আছে জীবনে আমি আল্লাহর একদিন ইয়াদ করছে না, ওগুলো ওরাই দাও, ওগুলো উঠাও। এক ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ। মুসা নবীর দোয়া কবুল হইল না, কিন্তু আল্লাহ ও জাত চাইলে তো আল্লাহ নাম হইলেই পারতেন, মাতই না?
বাপর নাম কইটা আইজ আমরা মানুষের দুষ লইয়া ঘুরাই আল্লাহ দুষ্খান কিলা লুকাইয়া রাখছে নামও কইছে না ঠিকানাও নাই মুসা আলাইহিস সালাম এখন বা তোমাদের মাঝে একজন মানুষ আছে যে জীবনে কোনোদিন আল্লাহরে ইয়াদ করছে না আল্লাহ কইছেন এমন তাকে উঠিলে দোয়া কবুল হইব আর না হয় দোয়া কবুল হইতো না এখন মুসা নবীর উম্মতের মাঝে খেলা লাগছে খেরে অত বড় পাপি যার কারণে মেঘ বল ইগে জিগায় হগুরে কিতাবে তুই নি কয় না বেটা তুই মনে এগিয়ে আর গুরে জিগায় কিন্তু পাপি যে তার তনে মনে জানা আছে না নাই থানা মনে মনে জানা হে কোন চিন্তার মাঝে পড়ছে আমি যদি আজকে এখন এই মাহফিল থেকে মুসার ঘোষণা অনুযায়ী উঠি যাই তাইলে আস্থা সমাজের কাছে আমি চেকবার করে দিব চিন্তিত গুণাগার মনে দিব আর যদি উঠি না তাইলে আসমানটা কি মেঘাইতো নাই আমারও কষ্ট হইব দেশবাসীর কষ্ট হইব এখন আমি কিতা করতাম কি কর্তব্য বিমূল হইয়া আল্লাহর বন্দায় মনে মনে হয় আল্লাহ মনে মনে মুখও লাগে না মুখ লাগলে ধরা পড়বো আত উঠায় না আত উঠাইলে ধরা পড়বো फलकों के रांदे हुए दुनिया के टुकराए हुए फलकों के रांदे हुए दुनिया के टुकराए हुए आए हैं तेरे दर पर हाथ फैलाते हुए ओ परवरदिगार গোটা সমাজের লাঞ্ছনার অপমান লইয়া আমি গুনাহগার বান্দা আপনার দরবারও আমার অন্তরের দুইটা হাত পাতিলাম আল্লাহ আমার অন্তরের মুখ দিয়া তওবা করলাম আল্লাহ আমার অন্তরের চক্ষু দিয়া তোমার কাছে পানি ফেলাইলাম করম কর আপনি নাইনে করম কো ভুল যা हम तुझे भूले लेकिन तू ना हमको भूल जा ও পরবর্তীকার তুমি আমারে জানাই দিছো আমি জীবনে কোনোদিন তোমারে ইয়াদ করছি না আল্লাহ আমি তো গোলাম তুমি আমার মালিক আজকের বিপদের দিনে আমি যদিও তোমারে বলছি রে মওলা আমি এখন ভিক্ষা চাই আর বিপদের মুহূর্ত আমি গোলাম রে বলিও না খার হে বদকার হে डूबे हुए जिल्लत में कुछ भी नहीं लेकिन तेरे महबूब की उम्मत में ओ परवरदिगार আমার কোনো সামানা নাই আমি তো সব সময় গুনাহ করি কিন্তু আমার একটা ভরসা আছে আল্লাহ আমি তো তোমার মুসা নবীর একজন উম্মত তোমার মুসা নবীর তো আমি মানি তার উপরে তো আমি ঈমান আনছি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করিয়া মুসার দুয়ারে ফিরাইয়া দিও না বৃষ্টি দিয়া মালামাল ফরমাও একদিকে হযরতে মুসাই বারবার গুনাহগার কে উঠো ঘোষণা করেন অপরদিকে আসমান খালা হইয়া মেঘর ডাক গুলগুলাইয়া শুরু হইয়া বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মুসা আলাইহিস সালামে জিগাইল ও পরবর্তীকার আমি তো এখনো পর্যন্ত এই গুনাহগার রে উঠাইতাম পারলাম না আপনি ঘোষণা দিয়া কইলা তারে না উঠাইলে বৃষ্টি দিতা নাই আল্লাহ কেমনে বৃষ্টি দিলা আল্লাহ ফরমাইল ও মুসা যার উপরে গুসা করিয়া আমি বৃষ্টি বন্ধ করি তৈছি আমার ও বন্দার অন্তরের তওবার কারণে তোমার উম্মত হলরে বৃষ্টি দিলাইলা আল্লাহ কইল সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও বন্দা আমার কাছে মাফ চাইবার প্রতিযোগিতা করো 2 নম্বরে ওয়া জান্নাতিন বন্দারে বেহেশত দেইবার প্রতিযোগিতা করো আজকে আমরা বেহেশত দেইবার প্রতিযোগিতা চাচ্ছি না দুজখে যাইবার আতনা জুড়ে বেহেশত দেইবার না দুজখে যাইবার আল্লাহ কোন জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন বন্দারে তওবা তুবা করিয়া পরিষ্কার হইয়া তোমার জিন্দেগি এমন ভাবে বানাও রে বন্দা जिसकड़ी हुई तेरी आमद जहाने रंग में रुया है तुमने और शादी चली थी कौमों में
हो तेरी फितरत में आखिर जिंदगानी ऐसिया मरने में तुझको तबस्सुम गिरिया सारी कौमों में ओ बंदा तौबा करिया निजरे फाक फाकिदा बानाइया एमन जीवन बनाओ रे बंदा যে জীবনের কারণে একজনে আরেকজনের লগে প্রতিযোগিতা করো হে বেশ তো আগে যাইতো না তুমি আগে যাইতা ব্যস্ত যাইতা না দুজক না ব্যস্ত না দুজক আরো জোরে ও খররেরা বেশ ও পিছনেরা যাইতো না ঠেকায় দুজক যাইতায় হাত তুলো কেউ তুলছে একজনে ব্যস্ত কে যাইতায় হাত তুলি দেখা আল্লাহু আকবার আল্লাহ বন্দা ব্যস্ত যাইবার প্রতিযোগিতা কর খেলার চান্দা চাইলে 10,000 আর মাদ্রাসার চান্দা চাইলে 10 টাকা ও ব্যস্ত যাওয়ার প্রতিযোগিতা ব্যস্ত যাওয়ার প্রতিযোগিতা আমি খাইলো না খানো দালালি সব আসলা বাগার সব মাঝে মাঝে প্রায় ওয়াজ হই বাগার সবার কাছে এক বেটা খালি দোয়া চাইতো হুজুর আমার লাগি দোয়া করো আল্লাহ আমারে গুফুয়া দিত তো বাগার সাহেব মাথা উঠা তাইয়া দোয়া করে দিতা আল্লাহ তোরে গুফুয়া দে 2-3 বছর এক লাগা দোয়া করাইতে করাইতে একদিন স্টেজ থেকে লামের বাগার সাহেব আবার ধরছে হুজুর দোয়া করেন যেন গুফুয়া হইতো বাগার সাহেব জিগাইলে এখন হইছে না নি বলে দি না বলে বিয়া করছো কতদিন হয়েছে বলে এখনো বিয়া করছি না না রায়পুরের ফির সাহেবের দিয়ে আস্থা দিবেন যদি দোয়া করাও আনা বিয়া করিয়াতে ভুইব না আমরা ব্যস্ত যাওয়ার দাবি ওগুলা বিয়া করতাম না ব্যস্ত দিতাম নমাজ পড়তাম না ব্যস্ত দিতাম রোজা রাখতাম না ব্যস্ত দিতাম ঘুষ খাইমু এর বাদে ব্যস্ত যাইত আস্থা জীবন ঘুষ খায় এর বাদে হয় হুজুর দোয়া কইলেন আল্লাহ যেন মরার পরে ব্যস্ত দান করে এটা তোমার হৌর বাড়ি পাইছো নেই এর লাগিয়া ব্যস্ত যাইতে হইলে আল্লাহ কোন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর এক নম্বর হইল ঈমান আনো 2 নম্বর হইল নেক আমল করো কিতা কেউ আল্লাহ কইন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর ও বন্দা ব্যস্ত যাইতে হইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাদে কলিমায় যা চায় তা করো কলিমা পড়ছিনি নামাজ না পড়বা লাগি কতই না বিয়া করিয়া খালি বই থাকলে এর বাদে জেলা বয় না বউরে বরণ পোষণ দেওয়া লাগে বউর খায় খরচা দেওয়া লাগে বউর মোহর দেওয়া লাগে বউ লোকে মিলবিলাপ করা লাগে অবিকল মুসলমান ইমান আনার বাদে কলিমা লগে মিলো কলিমার বরণ পোষণ দাও কলিমার বরণ হইল নামাজ কলিমার পোষণ হইল রোজা কলিমার মহব্বত হইল হজ কলিমার এশক মহব্বত হইল যাকাত ও বন্দা কলিমায় যা চায় তা করো বউয়ে যা চায় তা দেও এর বাদে বউ লগে মিলো আল্লাহ চাইলে তোমারে ভুয়া দিবা নাই ফুড়ি দিবা আল্লাহ চাইলে তোমারে একটা দিবা নাই 10টা দিবা কিন্তু এর আগে বউর বরণ পোষণ না দিয়া বউ রাখতে পারবাইনি আরে জুড়া খো রাখতে পারবাইনি যারা কলিমার বরণ পোষণ দেয় না যারা কলিমায় চাই নামাজ পড়বা লাগি নামাজ পড়ে না যারা কলিমায় চাই রোজা রাখবা লাগি রোজা রাখে না যাদের কলিমায় চায় বালা রাস্তার দান সদকা করবা লাগি দান সদকা করে না যারা কলিমায় চায় হজ করবা লাগি হজ করে না যারা কলিমায় চায় সত্যবাদী বনবা লাগি সত্যবাদী বনে না ইয়াদ রাখিও রে বন্দা বউর বরণ পোষণ না দিলে
বউ যেন বাক্য জুটে না বুড়ি আঙ্গুল দেখাইয়া তোমারে বাপর বাড়ি যাইব তুমি আমি কলিমার উপরে যদি আমল করো না তাইলে বুড়ি আঙ্গুল দেখাইয়া কলিমার জায়গায় যাইব আর তুমি আমি বেঈমান হইয়া মারা যাইমু তাই কলিমার লগে মহব্বত আছে নি কার কার আছে হাত তুলিয়া দেখাও আমি সবাই আর লম্বা করতাম চাইয়েন না আসলে তো মুফতি সাহেব মনে করেন আমি আবার জুয়ান রয়েছি আই তুল্যপুরিও করছেন তুমি বলে খালি জুয়ান হই যায় বিয়ার ওখান করি যাও আমরা হুজুর কই না তো দিত না আর কোনো মাই খাইলে বিরাই বসে এর লাগি ৬৮ বছর বয়স হয়ে গেছে হয়তো তাই না আমার বহুত বড় একবারে ছোটবেলা থেকে একলোকে ডাকা দুজনে কত আন্দোলন কতটা করলাম দেখতে যদিও লাগে কম কিন্তু বয়স তো ৬৮ শেষ হয়ে যায় আগামী জুন আইলে ৬৮ শেষ হয়ে যাবে এই কারণে লম্বা সময় বুকুত ধরে এর মধ্যে প্রেশার কোলেস্ট্রল ডায়াবেটিস করিমা লাগি মায়া আসেনি আবার আখান তুলো আল্লাহ এখন ওইতাতিলিল মুত্তাকিন ও বন্দা ব্যস্ত যাইবার প্রতিযোগিতা করো করতাম নি মাথে না করতাম নি কেকা করতাই হাত তুলো আল্লাহ এখন আমি ব্যস্ত বানাইছি ফরেজগার লাগি খালাগি বলে ফরেজগার খেয়ে হকলর দাবি আমি ফরেজগার আল্লাহ এখন ৪ গুণ হইলে তুমি ফরেজগার কগুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ কইন ১ নম্বর ফরজগারের গুণ হইল গরো বাত আছে নাই শরীর বালা শরীর বাদ অভাব আছে অভাব নাই বেমার পড়ছো সুস্থতা আছে সর্বাবস্থায় তুমি আল্লাহর রাস্তার দান করো ১ নম্বর ফরজগারের গুণ সর্বাবস্থায় তুমি কি না করো আল্লাহর রাস্তার দান করো খালি ধনী হইলে দান করতে আর গরিব হইলে করতে না ইলা নাই জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরামরা ডাকিয়া মদিনার মাঝে মানুষ তো অত মাল এর মাঝেও নবিয়া জিগাই হযরতে উসমান গনি ধনী মানুষ ও উসমান কিতাঞ্চ রব কিতাঞ্চ হযরতে উসমান গনিয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অর্ধেক তবুকের যুদ্ধ লাগে আমি দিলাইম আল্লাহর নবী যেমন মনে মনে খুশ হইল না আবার জিগাইলা ও উসমান কিতাঞ্চ বলে আমার সম্পদের 3 বাটর 2 বার তবুকের যুদ্ধ দিমু আল্লাহর নবী আবার জিগাই ও উসমান কিতাঞ্চ হযরতে উসমানে বুঝিলিছই আমার ইসান দাদা ভাই নবী খুশ হইছেন না উসমানে ডাকিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ তবুকের যুদ্ধের মাঝে যত টাকা লাগে সব খরচ আমি একলা উসমানে দিব আল্লাহর নবী এখন আইস্তা কি আমার উসমান বেশি আইস্তা কি আমার উসমান মাতনা দূরে উসমান বেশি ও কুনা ভাই আবু বকর সিদ্দিক মুখ লুকাইয়া গিয়া বইতাছেন মানুষে অতটা দিকে আমার তো কুমতা নাই দিতে 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 একবার জিবরিল আমিন সালাত চট পিন্দিয়া নবীর সামনে হাজির হইছেন আল্লাহ নবী জিগান জিবরাইল তোমার শরীরে সালাত চট কেনে জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ খালি আমি একলা বিনছি না আসমানে হলে সালাত চট পিনছি সমস্ত ফেরেশতাগুলোর গাত আজকে সালাত চট বলে কারণ কিটা বলে ইয়া রাসূলুল্লাহ করে দি সাইয়া দেখো আপনার আবু বকরের শরীরে সালাত চট লাগাই আল্লাহ নবী দেখেন আবু বকরের শরীরে সালাত চট পরানো যে আবু বকর রাস্তা মক্কার মাঝে বড় ধনী আসতা জুয়া খেলাইয়া মাল কইছই আরে মাথেরা দূরে সালাত চট আল্লাহ নবী চকুর ফানিয়ে টলটলি করে
করে দিছাইয়া দেখুন আবু বকর, করে দিছাইয়া দেখুন আবু বকরের পরনো ছোলার চট। জিবরিল আমিনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আইছি আপনার কাছে দুই কথা লইয়া। এক কথা হইল, আল্লাহ আপনার আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর দুই নম্বর কথা, আপনার আবু বকরে জিগাইতা দন দিতে 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 আইতে গরিব হইয়া সলার চট ফিনচইন, এই অবস্থা তাই আল্লাহর উপরে রাজি কিনা। আমরা জিগাই আল্লাহ আমার উপরে রাজি কিনা, আর আল্লাহ জিগাই আমার আবু বকর আমার উপরে রাজি কিনা। আল্লাহু আকবার। হয় আবু বকর সাহেব ও কুনাত খাড়াই দেখছই, আল্লাহ নবী একটা জিগাই আসুন কই দেবো, ও আবু বকর হয় তুমি দেখি না, এক ফুটলা বান্ধিয়া লইয়া আইসেন। আমরা দেশের দামলি কইনি, জুলা দেয়া গরমলি বলে দামলি। আল্লাহ নবী কইন, আবু বকর কি টানছ তো বুকর যুদ্ধ লাগি? হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ও বেগ আছে, অত বড় মালর স্তূপ আর অত বড় জুলা, ও বেগ আছে। আল্লাহ নবী ব্যাগটা খুলছেন, খুলিয়া দেখেন ও জুলার মাঝে কিচ্ছু নাই, সুঙ্গা বেড়ি অত বড় পাতিলা খাওয়া ফাঁক করার রান্না করার সরঞ্জাম। নবী জিগাই আবু বকর ইটা কিটা, ইটা কি জাতর চান্দা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবাই কইছেন তবুকর যুদ্ধ চান্দা লাগে। গড় গেলাম, সব কয়টা রুম তন্ন তন্ন হলি তালাশ করল, আমার গড় আমি কিচ্ছু পাইছি না। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত বিবির রান্না গড় গিয়া ও সামারা আমার গড় আমি অবশিষ্ট পাইছি। মুজাহিদিনে দরকারের রান্না করতে তো সুঙ্গা লাগবো, ফাতিলা লামাইতে তো বেড়ি লাগবো, ফাতিলা ধরতে তো মুষ্টি লাগবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মাঝে যা ছিল তা আমি আপনার সামনে হাজির করে দিছি। আল্লাহর হাবিবে জিকাইন, ও আবু বকর, তোমার ঘর কিতা তো আইছো? परवाने को चराग और अना दिल को फूल बस, सिद्दीक के लिए है खुदा और रसूल बस। या रसूल अल्लाह, আমার ঘরের মাঝে কোনটা তো আইছি না, আমার ঘরের মাঝে আমার আল্লাহর রসুল তো আইছি। আল্লাহর হাবিবে ডাকিয়া কইনো, আমার সাহাবায়ে কেরাম, তোমরা হলে সাক্ষী থাকো, দুনিয়ার যে যত উপকার আমারে করছে সবার বদলা আমি দুনিয়ার দিছি, কিন্তু আমার আবু বকরের সদকার দানের বদলা আমি আজকে দিতে পারলাম না। খাইলে হাসরের মাঠে আবু বকরের দানের বদলা আল্লাহর কাছে কি লইয়া দিমু। আল্লাহ ফরমায়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ও বান্দা, শুকর অবস্থায় থাকতে সুখী লাগাইন উসমান লাগাইন দান করো। তুমি যদি অভাবী হইয়া থাকো, আবু বকর লাগাইন দান করো। আমি আল্লাহ তোমারে মুত্তাকির 1 নম্বর ট্যাগ লাগাই দিমু, আর ও ট্যাগ লইয়া খাইল বেশ তো ঢুকি যাবা।